আমরা গৃহিণী যারা আছি তাদের তো দিনের অর্ধেক সময় কাটে রান্নাঘরে। এই গরমে একটু স্মার্ট গৃহিণী হয়ে কাজ করলে একটু স্বস্তি পাওয়া যাবে। চলুন কাজ করতে করতে আপনাদের স্মার্ট কিছু কাজের অভিজ্ঞতা শেয়ার করি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার শান্তির ছোট্ট নীড়ে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনাদের আজকের ভিডিওটা খুব বেশি ভালো লাগবে। সকালবেলায় মেয়েকে খাবারটা দিয়ে দিয়েছি, এখন সংসারের বাকি কাজগুলো টুকটুক করে নেব। এইদিকে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। চলুন আলুর খোসা ছাড়াতে ছাড়াতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। গরমে আমাদের একটু স্মার্টভাবে কাজ করতে হবে। চেষ্টা করবেন সারাদিনের কাজ সকাল সকাল শেষ করার, বিশেষ করে ভারী কাজগুলো আছে ওগুলো। বাকি দিনে টুকটুক করে সংসারের অন্য কাজগুলো করা যাবে। ঘর গোছানো বাকি কাজ কিন্তু আস্তে আস্তে করা যাবে। রান্নাটা বিশেষ করে সকাল 7টা থেকে 8টার মধ্যে শেষ করার চেষ্টা করবেন। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সূর্যের তাপটাও বাড়বে, তখন কিন্তু রান্নার কাছে যাওয়াই যাবে না। রান্নার কাছে গেলে কিন্তু খুব বেশি গরম লাগে। এর জন্য সকাল সকাল রান্নাটা করে নেওয়ার চেষ্টা করবেন। আমার কাছে মনে হয় রান্না শেষ হয়ে গেলে বড় কাজটা হয়ে যায়। রান্নার আগে সমস্ত কিছু একদম রেডি করে রান্নাটা বসাবেন, এতে করে 30 মিনিটের রান্না কিন্তু 15 মিনিটে হয়ে যাবে। এইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাত হতে হতে বাকি কাজগুলো করে নেব। অনেক নতুন রাঁধুনিরা আছেন হাতের মধ্যে হলুদের দাগটা পছন্দ করেন না। তাই কিন্তু সমস্ত কিছু মাছের উপর এভাবে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর ঝাঁকিয়ে নিতে পারেন। এতে করে কিন্তু হাতের মধ্যে হলুদ লাগবে না। আর চামচের সাহায্যে তেলের মধ্যে মাছটা দিয়ে দিবেন, দেখবেন হাতের মধ্যে হলুদটা লাগবে না। মাছটা কিন্তু খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতের মারটা ফেলে নেব। তেলটা গরম হতে হতে এইদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। ভিডিওটির এ পর্যন্ত যদি আমার সাথেই থেকে থাকেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি আমার ছোট্ট পরিবারের সদস্য হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশন অন করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি সময় আর সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন। কাজগুলো যদি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে। আপনার একটি কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনি যে আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাকে দিচ্ছেন, এর জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। মাছগুলো ভেজে নামিয়ে নিয়ে এরপর আলুর সাথে সমস্ত মশলা দিয়ে ভেজে নিয়েছি। এখন যে মশলার পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এই মশলাটা ব্যবহার করলে কিন্তু বাটা মশলার স্বাদ পাওয়া যায়। মাঝে মাঝে এভাবে মশলা ব্যবহার করতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার পরিমাণ মতো জল দিয়ে বাকি রান্নাটা কমপ্লিট করে নেব। আপনাদের সাথে অনেক বেশি বকবক করে নিয়েছি, জানি না কে এ পর্যন্ত আমার সাথেই আছেন। চলুন বাকি রান্নাটা হতে হতে এদিকে 1 গ্লাস শরবত খেয়ে নেই। বাইরে আজকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। কে কে আমার ভিডিওর সাথে আছেন চাইলে এই মুহূর্তে একটা কমেন্ট করে যেতে পারেন। শরবত তো খেয়ে নিয়েছি, এদিকে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে। মাছের মাথাটা দিয়ে দিয়েছি আগে, এতে করে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এবার বাকি মাছগুলো দিয়ে তারপর নামানোর আগে গরম মশলা আর দিয়ে দিব একটু জিরার গুঁড়া, তাহলেই কিন্তু রান্নাটা একদম রেডি।
রান্নাঘরের কাজ শেষ করে রান্নাঘর থেকে বের হওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু সকাল সকাল রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। রান্নার সময় যে হাঁড়ি পাতিল হবে সাথে সাথে ধুয়ে নেবেন, এতে করে ঝামেলা কমবে। আজকে যে রান্নাগুলো করেছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এর মাঝে অনেক কাজ করে নিয়েছি, খাবার খেয়ে নিয়েছি। এখন কাঁচামরিচের বোটাগুলো বেছে তারপর ফ্রিজে রেখে দিব। একটু স্মার্টলি কাজ করলে রান্নাঘর থেকে গরমেও পাওয়া যাবে স্বস্তি, তাই স্মার্টলি কাজ করুন। চলুন তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় এসে গেছে। নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন।